এটার মতো 1971 সালে যে ঘটনা ঘটছিল বাংলাদেশে তার চেয়েও আমি মনে করি যে এটা সবচেয়ে খারাপ একটা সিচুয়েশন আমাদের দেশে ঘটাইছে একমাত্র ভারত ইনভলভ করে। আমাদের দেশের মধ্যে এত ফেরেশাস না একজনকে গুলি করে মেরে ফেলা, কারণ বাইরের কোনো শক্তি, বাইরের কোনো ইন্ধন, বাইরের কোনো অস্ত্র তারা এটা সম্ভব নেই। ঘটনাটা পরিকল্পিত এবং বিগত সরকার সম্পূর্ণ দায় তাদের উপরই পড়ে। ওই সময়ের স্মৃতি আমাদের যতটুকু মনে আছে তাতে সরকারের ওই সময়ের যে সিদ্ধান্তগুলো সেইগুলো আসলে আমরা নাগরিক হিসাবে পছন্দ করিনি। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নারকীয় হত্যাকাণ্ড হয় সেদিন। দীর্ঘ 16 বছর পর বিডিআর বিদ্রোহ নিয়ে সাধারণ জনগণ কী বলছে চলুন জানা যাক। এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাসের একটা অন্যতম কলঙ্কজনক অধ্যায়। তো দীর্ঘদিন পরে প্রায় 17 বছর পরে এটার যে তদন্ত রিপোর্ট আসছে। তো আমরা সব সময় আশা করব যে পলিটিক্যাল কোনো মুগ্ধতা বা পক্ষপাতিত্বর বাহির থেকে যে যারা এই তদন্তটা করছে সেটা যেন পেশাদারিত্বের ভিত্তিতে যেন এটা করা হয়, পরবর্তীতে যেন আবার দেখা না যায় যে না এখানে কোনো পলিটিক্যাল কাউকে করার জন্য ছোট করার জন্য এটা করা হয়েছে। বাট ওই সময়ের স্মৃতি আমাদের যতটুকু মনে আছে তাতে সরকারের ওই সময়ের যে সিদ্ধান্তগুলো সেইগুলো আসলে আমরা নাগরিক হিসাবে পছন্দ করিনি। ব্যক্তিগত স্বার্থ ছাড়া এই একটা অজ্ঞাতজাত হত্যাকাণ্ড হইতে পারে? এটা নতুন সরকার আসার পরেই এই ঘটনা ঘটলো। এটা তো আসলে ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছে ওই সরকার। গত 15 বছরে আমরা যা দেখেছি, ওই যে হাসিকুণ্ড, তাবলা সিজার, হলিয়াটিজম, কল্যাণপুরে ছাত্রাবাসে বুয়েট মেডিকেল ছাত্র হত্যা, ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপরে শাহজালালের মাজারে হত্যা, বিডিআর হত্যাকাণ্ড, এবং কি আপনার ওই যে শাপলা চত্বরে। কারণ আমাদের দেশ ছোট, মানুষ বেশি, আমরা 5 টাকার বাদাম কিনে 3 জনে ভাগ করি। আমাদের দেশের মধ্যে এত ফেরেশাস না একজনকে গুলি করে মেরে ফেলা, কারণ বাইরের কোনো শক্তি, বাইরের কোনো ইন্ধন, বাইরের কোনো অস্ত্র তারা এটা সম্ভব নেই। এই ঘটনার যতটা সত্য, ভারত এটার সাথে জড়িত। ভারত সবসময় তার প্রতিবেশী, তার নেবার থেকে তাদের সুখে শান্তিতে না থাকতে হবে, তাদেরকে সবসময় তারা বড় রাষ্ট্র হিসাবে তারা তাদের প্রতিবেশীদেরকে ভালোভাবে থাকতে দেয় না। এই ঘটনাটা সত্য, কিন্তু এই তদন্তটা গত 15 বছরও হয় নাই। এখানে আমরা দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি পুরো জাতির জন্য একটা কলঙ্ক অধ্যায়। এই ধরনের বিচারগুলো সবগুলো হওয়া উচিত। বিডিআর যে ডাল ভাত অপসারণ কর্মসূচির একটা ছিল, তো সেটা থেকে নাকি একটা কমিশন বাবদ একটা অ্যামাউন্ট জমা হয়েছিল। মূল উদ্দেশ্য যেটা কমিশন বাবদ একটা অ্যামাউন্ট জমা হয়েছিল, ওখানে 500 না 600 কোটি টাকা। ওটা মেজর যখন ছিল যে পরিচালনায় কি ডালিম না কি নাম, সরি কি জন্য নাম ছিল ওনার, উনি নাকি এটা আত্মসাৎ করছে। এই ব্যাপারটা নিয়েই ওনারা মনে করেন যে দরবার হলে তখন একটা মিটিং হইতেছিল দিন, ওরা চাইছিল যে ওদের ব্যাপারটা ওইখানে উপস্থাপন করব। তখন ওই মেজর সাহেব বলছিল যে এটা বলা যাবে না, এখানে করা যাবে না। তো এইটা নিয়ে মূল উদ্দেশ্য এখানে গঞ্জামটা শুরুটা হচ্ছিল। এরপরে আমি যতটুকু জানি, আমি তো পাবলিক, আমি তো এমন না যে এইটার থেকে উপলব্ধি হইতে এটা আস্তে আস্তে মনে করেন যে ওখানে মারামারি হয়ে গোলাগুলি হয়ে অনেক বড় হয়ে গেছে। আর এটা ভারতের কি না কারো ইন্ধনে হয়েছে এগুলা তো ওরকম কোনো কিছু আমি জানি না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যে র্যাবের যে কর্মকর্তা ছিল গুলজার সহ অন্যান্যরা, আমরা যতটা জানি সব তথ্য যে সঠিক জানি তাও না। অনেক সময় যখন কোনো কিছু গোপন করা হয় তখন অনেক সময় ভুল ইনফরমেশন বাইরে আসে, তো বা যাদের পলিটিক্যাল আইডিওলজি অনুযায়ী কথা বলে। তো আমরা যেটা ওই সময় জানতাম যে গুলজার সহ অনেকেই ওখান থেকে তার যারা সহকর্মী আছে তাদের কাছে সাহায্য চেয়েছিল যে তোমরা এখানে যারা বিডিআররা বিদ্রোহ করছে এরা এখনও সংগঠিত না, তাদের হাতে পর্যাপ্ত অস্ত্রও নাই। যদি র্যাব ভিতরে প্রবেশ করে বা সেনাবাহিনী যদি ভিতরে আসে তো তাহলে এখানে এমন না যে তাদের সাথে আমাদের দীর্ঘ লড়াই করতে হবে, ওরা আমাদের প্রস্তুতি দেখলেই এখান থেকে চলে যাবে। এই রকমের অনেক আকুতি নাকি তারা করছে তো এর পরের যে অন্যান্য যেভাবে হ্যান্ডেল করা হয়েছে তাতে আমাদের ওই সময় ওই জিনিসটা আমাদের কাছে বিচক্ষণ মনে হয়নি। যে যদি সরকার আরেকটু দ্রুত সিদ্ধান্ত নিত, সরকার যদি আরেকটু বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিত তাহলে সম্ভবত যে এতগুলা প্রাণ ঝরতো না। তো এই সব কারণে ওই সময় তাদের যে সিদ্ধান্ত, এর কারণে মনে হয় যে সরকারের
সবাই যদি জড়িত নাও থাকে, অন্তত কিছু অংশ, আমরা জানি যে সরকারের বিভিন্ন অর্গান থাকে, তারা বিভিন্ন সময়ে সরকারের পুরো অংশ যদি জড়িত নাও থাকলেও কিছু অংশ অনেক সময় এখনও জড়িত থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে সবসময় দাবি থাকবে যে, কারণ এটা শুধুমাত্র কোনো ব্যক্তিগত ক্ষোভ না, এটা বাংলাদেশের মানে অস্তিত্বের একটা বিষয়। স্বাধীনতা যুদ্ধেও এত অফিসার মারা যায়নি, ওই 57 জন অফিসার যারা এই বিডিআর হত্যাকাণ্ডে মারা গেছে। তো আমরা চাচ্ছি যে এইটা নিয়ে যেন পরবর্তীতে কোনো আর না হয়, এই তদন্তটা জানি পেশাদারিত্বের ভিত্তিতেই যারা করেছে, এবং আমরা তাদেরকে জানি, যারা এই রিপোর্টের সাথে যারা জড়িত আছে তাদের আমরা মোটামুটি জানি যে তারা না একদম ওই রকমের দলন্ধ লোক না। তো আমাদের বিশ্বাস যে এটা নিয়ে আর খুব বেশি মানুষের ভিতরে সংশয় থাকবে না। সম্ভবত এই রিপোর্টটা সঠিক, আমি যতটুকু বিশ্বাস করি। এটার মতো 1971 সালে যে ঘটনা ঘটছিল বাংলাদেশে, তার চেয়েও আমি মনে করি যে এটা সবচেয়ে খারাপ একটা সিচুয়েশন আমাদের দেশে ঘটাইছে একমাত্র ভারত ইনভলভ করে। আর যে পর্যন্ত আমাদের এই বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী হোক, যেই যা কিছু, ভারতে যে পর্যন্ত অ্যাবাউট না করবে এই পর্যন্ত এই দেশ কোনোদিন ডেভেলপ হবে না। আর সবচেয়ে আমার ওপিনিয়ন থেকে আমি বলতেছি যে জিনিসটা তদন্ত করে মনে করেন যে তথ্য বের করে ফাইনালি একটা রিপোর্ট দিছে, আমি এই জন্য যথেষ্ট হ্যাপি। এখানে যে সৌদি রাষ্ট্রদূত করা হয়েছে, এখানে তাবলা সিজার করা হয়েছে, হলিয়াটি রয়েছে, এগুলো সব ইন্ডিয়ার চক্রান্ত। আমাদের দেশের লোকদের দ্বারা সবসময় খালি জঙ্গলি নাটক হতো, প্রত্যেক সপ্তাহে গুম খুন জঙ্গলি নাটক। ওই যে সিলেটে, ওই যে কুমিল্লার গন্তব্যপুরে, ওই যে আপনার এতে দিনাজপুরে, জায়গায় জায়গায় জঙ্গলি নাটক, কয়েকটা লোকের সাথে র্যাপের জঙ্গলি নাটক। এরা করে দেশকে গত 15 বছরে যে পিছানো হয়েছে। কারণ আমার দেশের আলু আমি খাচ্ছি 80 টাকা করে, আর গত 1 বছরে 7 কেজি আলু 100 টাকা। আমার দেশের পেঁয়াজ আমি খাচ্ছি 300 টাকা করে। প্রত্যেকটা জিনিস, এই যে এখান থেকে আমি একটা টিকিট 30,000 টাকার টিকিট 60,000 টাকা দিয়ে বিদেশ পাঠাতেছে। সিন্ডিকেট এত সক্রিয় ছিল, সিন্ডিকেট এত ছিল, মানুষের কথা বলে। এখন মানুষ সচিবালয় গিয়ে, মন্ত্রীর দপ্তরে গিয়ে কথা বলতে পারে। এই যে ছাত্রদের যে আন্দোলনটা, ছাত্ররা যে একটা বিজয় করে দিল, আমরা তো আছি বিভিন্ন সুবিধা শ্রেণী, কেউ 1 চামচ, কেউ 2 চামচ, কিন্তু ছাত্রদের যে বিপ্লবটা করেছে, এটা আমাদের যারা মুরব্বী তাদের ধরে রাখা উচিত। কারণ আগামীতে যাতে এই ফেসিবাদ এই ধরনের শক্তি যাতে না করতে পারে। আসলে কি প্রপারলি অর্থে বাংলাদেশের জনগণের জন্য কেউ আসলে চিন্তা করে না ওইভাবে। দেখা যে আসে সেই মনে করেন যে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো আমার ব্যক্তিগত দিক দিয়া যে বাংলাদেশের গভর্নমেন্ট যেই আসুক, জনগণের কথা চিন্তা করতে হবে ফার্স্ট টাইম। জনগণের কথা চিন্তা করলে দেখা গেছে বাংলাদেশ দিন দিন ডেভেলপ হবে। এবং বাংলাদেশ 1971 সাল থেকে যে যুদ্ধের পরে যে যা কিছুই হয়েছে, বাংলাদেশ এখন সিঙ্গাপুর পর্যায়ে পৌঁছানো উচিত। কিন্তু আমরা ব্যক্তিগত দিক দিয়া কেউ আসে প্রপারলি বাংলাদেশকে যদি ভালোবাসে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা আজকে এই পর্যায়ে থাকে না ভাইয়া। এটা আপনিও ভালো জানেন, সবাই জানে, ঠিক না? তো বিডিআর বিদ্রোহ হয়েছে, যে কোনো যাই হয়েছে, যে কোনো একজনের তো ইন্ধন আছে। একটা জিনিস যখন বাংলাদেশে তৈরি হয়, এটা প্রথম অবস্থা পাবলিকের থেকেই হয়। হ্যাঁ, ধরেন বিডিআররা যারাই করছে তাদের থেকে এটা হয়েছে, পরে আস্তে আস্তে দেখা গেছে এটা হয়তো বা রাজনৈতিকভাবে ছড়াইতে পারে। বাংলাদেশের প্রতিটা জিনিসের মধ্যে মনে করেন যে রাজনীতি জড়িত। প্রথম অবস্থা এটা পাবলিকের মধ্যে থাকে, পরে দ্বিতীয়ভাবে আস্তে আস্তে এটা পাবলিক থেকে সরে যায় এলো রাজনীতিবিদদের হাতে। তো এই হলো অবস্থান। তো এটা হচ্ছে সুস্থ বিচার, তো অবশ্যই বিচার সবাই চায়, তাই না? প্রকৃতভাবে যারা দোষী তাদের বিচার হবে, যারা দোষ করে নাই, যারা অন্যায় করে নাই, তাদের তো দোষী সাব্যস্ত করা যাবে না, তাদের বিচার করা যাবে না। নিরপরাধ লোক মারা যাক, এটা কেউ চায় না। আইন অনুযায়ী যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে বিচার হোক, এবং দেশের সর্বোচ্চ আইনে যে বিচারটা হয় এটা আমরা চাই। এটা সরকার দলীয় হোক বা যে কোনো দলীয় হোক, ব্যক্তিগত হোক বা আন্তর্জাতিকভাবে হোক, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এটা সুষ্ঠু একটা বিচার প্রার্থনা করছি। আরেকটা বিষয় হচ্ছে ভবিষ্যতে যাতে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত স্বার্থের জন্য এরকম নিরপরাধ মানুষের প্রাণ যাতে না যায়, সেই বিষয় নিয়ে আপনার না, কোনো দলীয়করণের কারণে বা দলীয় স্বার্থের কারণে কোনো হত্যাকাণ্ড, শুধু বিডিআর হত্যা না, ব্যক্তিগত হত্যাকাণ্ড যাতে না ঘটে, এটা আমরা সব সময় চাই। রাষ্ট্রের সর্বোচ্চ আইনের কাছে আমরা এটা একটা সুষ্ঠু সমাধান চাই। ঘটনাটা পরিকল্পিত এবং বিগত সরকার সম্পূর্ণ দায় তাদের উপরই পড়ে। আর সাধারণ অনেক বিডিআর জওয়ান ফাইসা গেছে, সাধারণ কর্মচারী ওরা বিনা অপরাধে ফাইসা গেছে। আশা করি এখন এটা সুষ্ঠু তদন্ত হবে, বিচার হবে, আমার বিশ্বাস। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।